থেকে বড় রহমত হলো যেদিন আল্লাহর রাসূল দুনিয়ায় এসেছেন। আমার নবী হলে সব থেকে বড় রহমত। কেন? কোরআন নিজেই সাক্ষী দিচ্ছে। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার নবীকে গোটা আলামের জন্য রহমত করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে নবীকে পাঠিয়ে আনন্দ করতে। আল্লাহ কোরআনে আমার রাসূলকে দুনিয়ায় পাঠিয়ে আনন্দ করতে বলেছেন। সেই নবীর আনন্দ হচ্ছে, সেই নবীর গোটা পৃথিবী মিলিয়ে রবিউল আউয়াল শরীফ আসলে একটু আমাদের মনটার অবস্থা অন্যরকম হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তবে এই অবস্থা আমাদের মনে নবীর জন্য সারা বছর থাকে। রবিউল আউয়াল মাস আসলে ওটা প্রকাশটা বেশি পায়, কিন্তু সারা বছর নবীর জন্য অন্তত কিন্তু মহব্বত আমাদের একই থাকে। বলুন না সুবহানাল্লাহ। যেমন সাহাবাদের ছিল, সাহাবাদের যেমন ছিল, খুলাফায়ে রাশিদিন হলেন চারটে, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এত মাকাম আল্লাহ দিয়েছেন, সম্মান আল্লাহ এতটাই দিয়েছেন। চারজন খুলাফায়ে রাশিদিন, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর, এত মাকাম এত দরজা এত সম্মান দিলেন, যিনি নবীর সাথে হিজরত করলেন। আল্লাহ রাসূলের সাথে আবু বকর সিদ্দিক হিজরত করলেন গারে সৌর। আল্লাহর রাসূল হিজরাতে কম বেশি 3 দিন সময় কাটালেন গারে সৌর। খাবার নাই, কিচ্ছু নাই, পানি নাই, কিচ্ছু নাই। কে খাবার দিত? আল্লাহ পাক তো রিজিকের মালিক। পৌঁছাতেন কে? হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা।